সম্মানিত এলাকাবাসী এবং উপস্থিত বিক্ষুব্ধ আমার এলাকার জনসাধারণ, আমরা আসলে আজকে একাত্মতা এবং সহমর্মিতা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। এই জালপাড়া থেকে জালপাড়া থেকে এই সড়কটা প্রাঙ্গণের আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে এই রাস্তাটা গত একটি সরকারের আমলে এই রাস্তা পারমাদাই করা হয় এবং করা হয়, রাস্তাটাকে অত্যন্ত সুন্দরভাবে ঢালাই করা হয়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সামনে পিছ কোনো কিছু বিবেচনা না করে আমাদের জেলা প্রশাসন হঠাৎ করে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের অনুমতি দিয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অ্যাডভোকেট মামুন সহ এলাকার লোকজন গিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করেছেন, স্মারকলিপি দিয়েছেন এবং আমরা দাবি জানিয়েছি যে এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল না করার জন্য যেহেতু বিকল্প সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কদমতলী হয়ে কিনবির থেকে রাস্তাটি রয়েছে, সেখানে যে গাড়ি পার্কিং করা থাকে সেই গাড়িগুলো সরিয়ে নিলে আমাদের এই সড়ক দিয়েই কিন্তু আমাদের যানবাহনগুলো চলাচল করতে পারে। কিন্তু সেটা না করে এখন পর্যন্ত দেখা যায় এই সড়ক দিয়ে এই ভারী যানবাহনগুলো চলাচল করা হচ্ছে। আপনারা দেখেছেন বা আপনারা যারা, আমরা এই শুধুমাত্র ঝালপাড়া বার্তকলার জনসাধারণ নয়, কদমতলী থেকে ওইদিকে পাঁচমাইল পর্যন্ত এবং এইদিকে মুগলবাজার পর্যন্ত এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, মোটরসাইকেল আরোহী, রিক্সা আরোহী, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মূলত এই ঝালপাড়া রাস্তাটি ব্যবহার করে থাকেন। মাত্র কয়েকদিন ব্যবহার করার পরে আপনারা দেখেন রাস্তাটির কি অবস্থা হয়েছে, ভেঙে চুরে মাত্র এক সপ্তাহের মধ্যে রাস্তাটি বিভিন্ন স্থানে ধসে গেছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা আমরা চাই যে আমরা জনসাধারণের পক্ষ থেকে আমরা বাস্তবায়ন করব। এই সড়ক দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে। আপনারা সবাই সচেতন থাকবেন, কোনো ভারী যানবাহন যদি এই সড়ক দিয়ে চলাচল করে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেটিকে আটক করে সেটিকে এই সড়ক থেকে ফিরিয়ে দেওয়া হবে। আপনারা সবাই সচেতন থাকবেন এবং আমার মনে হয় আমরা পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমরা কাল পরশুর মধ্যে একবার দেখা করি, আমরা ওনাকে বলি ওখানে পুলিশ মোতায়েন আছে এবং ওই পুলিশ যাতে এই সড়ক দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করতে না পারে। আর নতুন জেলা প্রশাসক এখনো দায়িত্ব নেননি, এডিএম বর্তমানে দায়িত্ব আছে জেলা প্রশাসকের। নতুন জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পরে আমরা জেলা প্রশাসকের সাথেও দেখা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে